পুরোদমে নির্বাচনী মেজাজে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন আসনে গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। তবে এতে অনেক জায়গায় তৈরি হচ্ছে সংঘাতময় পরিস্থিতি, যা ভোটের মাঠে প্রভাব ফেলছে নেতিবাচকভাবে। এ অবস্থায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একের পর এক বৈঠক করছেন শীর্ষ নেতারা, যেখানে যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও, কখনো সরাসরি কখনো ভার্চুয়ালি। সূত্র জানায়, সাম্প্রতিক এক বৈঠকের সিদ্ধান্তে এক আসনে এক প্রার্থী নীতিতে কাজ শুরু করেছেন তারেক রহমান। তিনি নিজেই ফোনে যোগাযোগ করছেন নির্বাচনী মাঠের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3-এ আব্দুল মহিদ তালুকদার, বগুড়া 4-এ মোশাররফ হোসেন, বগুড়া 5-এ জিএম সিরাজ, মেহেরপুর 1 থেকে মাসুদ অরুণ এবং মেহেরপুর 2 থেকে আমজাদ হোসেন তারেক রহমানের ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, আমাকে সরাসরি উনি ফোন দিয়েছেন, বাকি আরো 3 জনকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এটা সবুজ সংকেত হিসেবেই দেখছি। মেহেরপুরের আমজাদ হোসেন জানান, আমাকে বলা হয়েছে গাংনীতে ধানের শীষকে তৈরি করতে হবে, জনগণের হাতে তুলে দিতে হবে। এদিকে রাজধানীতেও সক্রিয় হয়ে উঠেছে সম্ভাব্য প্রার্থীরা। ঢাকা 16 আসনে আমিনুল হক, ঢাকা 8-এ মির্জা আব্বাস, ঢাকা 4-এ তানভীর আহমেদ রবিন মাঠে নেমে পড়েছেন ইতোমধ্যেই। জোটের শরিকদের মধ্যে ববি হাজ্জাজকে ঢাকা 13 এবং আন্দালিব রহমান পার্থকে ঢাকা 17 আসনে বিবেচনা করা হচ্ছে। আর ঢাকা 14 আসনে নির্দলীয় প্রার্থী দেওয়ার চিন্তাও রয়েছে বিএনপির। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, মৌখিক নির্দেশনা অনুযায়ী আমরা জনগণের কাছে যাচ্ছি। জোটের অংশ হিসাবে ববি হাজ্জাজ ও পার্থকেও নির্বাচনী মাঠে কাজ শুরু করতে বলা হয়েছে। এদিকে ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তবুও বিএনপি কেন এত আগে থেকেই প্রার্থী চূড়ান্ত করছে, এই প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভুল বোঝাবুঝি দূর করা ও সরকারের অপকর্ম জনগণের সামনে তুলে ধরতে সময় লাগে। তফসিলের পর সেই সময় পাওয়া যায় না, তাই আমরা আগে থেকেই মাঠে নামছি। দলের পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের 2য় সপ্তাহের মধ্যে বিএনপি ঘোষণা করবে 300 আসনের একক প্রার্থী তালিকা। তবে জোটগত সমন্বয়ের কারণে অন্তত 50 আসনে মনোনয়ন পরিবর্তন হতে পারে পরবর্তী ধাপে।